প্রাণপ্রিয় পঞ্চগড়বাসী, সারা দেশ জুড়ে যে আভাস আমরা পাচ্ছি, শুধু এই বাংলাদেশ বলে কথা না, তামাম পৃথিবী থেকে এই মুহূর্তে আমরা যে নিউজ মেসেজ বার্তা পাচ্ছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ। কারণ আমরা যেদিকেই যাই সেদিকেই যেন আভাস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যারা, তারা পর্যন্ত একযোগে আওয়াজ তুলেছে, এই দেশটা যদি ইসলামপন্থীদের হাতে চলে যায়, মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে, আমরা সংখ্যালঘুরা ওই রকম রাষ্ট্রের কাছে নিরাপদ থাকতে পারবো। যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা চায় আগামীর বাংলাদেশ যেন ন্যায় নিষ্ঠাবান, যোগ্য ইসলামপন্থীদের হাতে থাকে। আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে মোটেও আপনি চান না, বরং দিনে রাতে বিরোধিতা করে যাচ্ছে। কোন মুসলমানের সন্তান কি বিরোধিতা করতে পারে? দল আপনি ভিন্ন করতে পারেন, আপনার আদর্শ ভিন্ন হতে পারে, আগামীর এই বাংলাদেশ আল্লাহর ইসলাম দিয়ে চলবে, এতে কোনো ভিন্নতা থাকতে পারে? যুগে যুগে মুনাফিকরা এরকমই করেছে, কিয়ামতের আগ পর্যন্ত মুনাফিকরা এরকম বিরোধিতাই করে যাবে। বলেন না কেন? মুনাফিকদের গাত্রদাহ শুরু হয়নি? বলেন বলেন, গাত্রদাহ শুরু হয়নি? ওদের কোনো বক্তৃতা নেই, ওদের বক্তৃতায় শুরু হয় হাসিনার মতো ইসলামী দলগুলো নিয়ে, বক্তৃতায় শেষ হয় ইসলামী দলগুলো নিয়ে। কারণ হাসিনা পালানোর পরে এই লং সময় ওরা নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলেছে, ওদের কারোর পায়ের নিচে যেন মাটি নেই। ওরা এক একজন এক এক জায়গা থেকে যেন হয়েছে পাগলা কুত্তা, চোখ খুললেই তাকায়, ওদের সব শেষ, সব মাঠে মারা গিয়েছে। সেই জন্যই ওরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। বক্তৃতায় শুরু করছে হাসিনার মতো ইসলামী দলগুলো নিয়ে, বক্তৃতায় শেষ করছে ইসলামী দলগুলো নিয়ে। খুব বেশি বানালাম? মুনাফিকরা দেখেছে যেভাবে সারা বাংলাদেশ থেকে আওয়াজ এসেছে, গণজোয়ার শুরু হয়েছে, তাতে করে ইসলামপন্থীরা যদি কোনোভাবে ক্ষমতায় যায়, তাহলে এই বাংলাদেশে মরে যাওয়া ছাড়া নেক্সট আর ক্ষমতার মুখ দেখা সম্ভব নয়। কারণ এক একজন তো এই একটা বছর এখনো ক্ষমতা পায়নি, সামনে পাবে কিনা জানি না, তাতে এক একজনের যে দাপট, কি হনুরে, মনে হচ্ছে যে হনুমান হয়ে গিয়েছে। বলেন না কেন? চিন্তা করেন তো, ওরা যদি কোনোভাবে ক্ষমতায় আসে, ওরা তো হাসিনাকেও হার মানিয়ে ফেলবে। যারা এখনো ভোট করেনি, ভোটে তারা টিকতে পারবে কিনা এই গ্যারান্টিও তো তাদের নেই। তার আগেই তারা হুঙ্কার দিচ্ছে, কোনো কেন্দ্রে আমাদের লোক ছাড়া কেউ এজেন্ট থাকতে পারবে না, আমাদেরকে বাদ দিয়ে অন্য মার্কায় কেউ ভোট দিলে বাড়িতে থাকতে পারবে না। আপনি বলেন, এখনো ক্ষমতায় পাইনি, পাবে কিনা আল্লাহ ভালো জানে। তাতে যদি ওদের এরকম আচরণ হয়, এরকম কথাবার্তা আসে, ওরা তো ক্ষমতায় আসলে ১.৫ দশকের স্বৈরাচার জালিমদেরকেও হার মানিয়ে ফেলবে। ওই যে কিশোরগঞ্জের ফজু নামের এক পাগলা, এই শয়তানটা গতকালকে গণমাধ্যমে বলেছে, জামাতে ইসলামী যদি সরকার গঠন করে, ও নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবে। বিষ না, আরো বেশি কিছু করবা। ওদের রাতের ঘুম সহ অলরেডি কিছুদিন থেকে বন্ধ হওয়া শুরু হয়েছে। আজকের পত্রিকার রিপোর্ট আপনারা দেখেছেন, নিউজ। আমি আসার সময় মোবাইলে দেখলাম, দুদকের যে চেয়ারম্যান স্পষ্টভাবে বার্তা দিচ্ছে সারা বাংলার মানুষকে, সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান মানুষকে আপনারা আগামীতে ক্ষমতায় পাঠাবেন। পাঠাতে পারলেই এ দেশটা দুর্নীতিমুক্ত, অন্যায়, অপরাধ মুক্ত হবে। ৫৪ বছরে তো অনেকের শাসন আমরা দেখেছি, অনেকে গিয়েছে এসেছে, অনেক চেয়ারের রদবদল হয়েছে, নেতার পরিবর্তন হলেও কোনো নীতির পরিবর্তন হয়নি। এই ৫৪ বছরে ক্ষমতায় যারাই এসেছে, তারাই মারিং কাটিং দুর্নীতির সাথে জড়িত। কেউ কানাডায় সাহেবপাড়া, কেউ বেগমপাড়া বানিয়েছে,
দেশটা যেন একেবারে ফোকলা করে নিয়ে গিয়েছে। বলেন 54 বছরে নেতার চেয়ারের পরিবর্তন হলেও কোন নীতির পরিবর্তন এই বাংলাদেশে হয়নি। আমরা আগামীর এই বাংলাদেশে নীতির পরিবর্তন চাই, যারা মানুষের শাসক না হয়ে যেন সেবকের ভূমিকা পালন করতে পারে। হাসিনার মতো ওই রকম আমরা শাসক কি আগামীতে এই দেশে চাই? আমরা ওই শাসক চাই যে দিনে রাতে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে, আমাদের খোঁজ খবর নিতে পারে। আল্লাহ যেন ওই রকম শাসক, ওই রকম নেতা, ওই রকম নেতৃবৃন্দ, ওই রকম নেতৃত্ব যেন আগামীর এই বাংলাদেশে আমাদের জন্য উপহার দেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আমারেরই মতো, হতো আবু বকরের মতো। কি শাসক ছিলেন আবু বকর, কি শাসক ছিলেন ওমর। আল্লাহু আকবার। রাতের বেলা তারা মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিয়েছে। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। নিজের সন্তান অপরাধ করবার পরেও তার কাছে যেন ছাড় পায়নি। 50টা বেত্রাঘাত খাবার পরে মারা গিয়েছে। মরা সন্তানের লাশের ওপরে আরো 30টা বেত্রাঘাত পুরা করে দিয়েছে। কি শাসক ছিলেন! অথচ এই 54 বছরে আমরা যাদের পেয়েছি তাদের নিজস্ব দলীয় লোকজন কত অন্যায় অপরাধ করেছে, কারোর বিচার আমরা দেখতে পাইনি। এই 54 বছরে বিচার দেখতে পেয়েছি রিক্সা চালক আর ভ্যান চালক যারা, ওদের। ওইরকম নেতৃত্ব আমরা কি সামনে চাই? দরকার নেই। এমন নেতৃত্ব আমরা সামনে চাই যারা আমাদের পাশে থাকবে। এই 54 বছরে এমনও নেতৃত্ব আমাদের মাঝে এসেছে, বিপদে পড়ে ওনারে ফোন দিলে কোথায়? উনি ঢাকায়। উনি নিজস্ব তার সংসদীয় আসনে আসে কখন? ভোট সাফে আসে যখন। বলে না কেন? ওনারে বাকি সময় খুঁজে পাওয়া যায় না, ফোন দিলেই উনি কোথায়? উনি ঢাকায়। উনি জনগণের কাছে ফিরে আসে কখন? ভোট কাছাকাছি আসে যখন। না, এরকম মানুষ এই দেশে নেই ভাই। যদিও এখন অনেকে মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক পরিবর্তন করে ফেলিস। বলেন না কেন? এর আগে আপনারা দেখেছেন উনি পেশাব করে ঢিলা কুলুপ পর্যন্ত নেয় না, আর উনি এখন পরেছে সাদা পায়জামার পাঞ্জাবি। যারে এতদিন জুমার নামাজে পাননি, উনি এখন আসরের নামাজে 5 বার পোল্টি খাবার চেষ্টা করে। ওনার মাথায় এতদিন ছিল না টুপি, উনি এখন বিশাল বড় আল্লামা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? নির্বাচন আসলে এরকম একটা পরিবেশ তৈরি হয়, আমরা জানি। ওদের ধান্দাই হচ্ছে ধর্মকে ব্যবহার করে ওরা ক্ষমতায় আসতে চায়। এরা কি প্রতারক না? আবার এরাই আমাদের বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম কি ওরা বিক্রি করে না? ওরা তো আসল ধর্ম ব্যবসায়ী। যারা ভোট আসলে মাথায় টুপি দেয়, দাড়ি কাটা ছেড়ে দেয়, যারা পোশাক চেঞ্জ করে, যারা আসরের একটা নামাজ 5 বার 5 জায়গায় পোল্টি খাবার চেষ্টা করে, এরা কি আসল ধর্ম ব্যবসায়ী না? আদৌ সেই বাংলাদেশে আমাদেরকে বলে, আমরা বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলে মৌলবাদী। ওরা আসল ধর্ম ব্যবসায়ী না? আগামীর এই বাংলাদেশে কোন ধর্ম ব্যবসায়ীর ঠাঁই হবে না ইনশাআল্লাহ।
দেশের 18 কোটি মানুষ ধাপ ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ। আশা করছি কারোর পিছনে যাবার আগে চিন্তা ভাবনা করবেন ওই লোকটা সলিড কিনা, ওই লোকটা আল্লাহর বিধান মানে কিনা। সামান্য একটু লাল পানি, কয়েক প্যাকেট বিড়ির কারণে আপনি আজ এমন এমন মানুষের পিছনে ছুটছেন, বলেন তো আপনার ঈমান থাকে? বলেন বলেন। অন্তত ওই লোকটারে তো লাল কার্ড দেখানো উচিত, ভাই তোমার পিছনে আমি আর নেই। না, এরকম মানুষ এই দেশে নেই ভাই। সামান্য একটা ছাগল সবার পিছনে জাতি চায় না, ও যেন দুইটা পা দিয়ে ব্রেক ধরে না, ধরে না। ওর চিন্তা দুইটা, মালিক কি করে, আমারই নিয়ে রাতে খাবে না আমার দ্বারা বংশ বাড়াবে। একটা ছাগল ও যারে তারে সাথে যেতে চায় না, অন্তত চিন্তা ভাবনা করে। আর আপনি সৃষ্টির ভেতরে সেরা ভিআইপি, যে বলে আয় রে তারে সাথে যাই রে, বলেন না কেন? আপনি এমন এমন মানুষের সাথে সঙ্গ দেন, ও তো আবু জাহেলকেও হার মানিয়ে ফেলছে। নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, শুধু আছে খাও খাও। বলেন নেই? এরকম মানুষ নেই? সামান্য কয়েকটা সিট পাবার আশায় আপনি ইসলামী দলগুলোর সাথে ঐক্য করলেন না, এমন এমন মানুষদের সাথে, দলের সাথে আপনি ঐক্য করলেন যাদের ঈমানও নেই, আকীদাও নেই। বলেন বলেন, ঈমানও নেই, আকীদাও নেই। আবার ওনারাই দাবি করে ওনারা নাকি আহলে হক। ওনারা কি আহলে হক হলে এরকম ঈমান বিক্রি করতে পারে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী বলছে, খলিফা মানসুর ডাক দিলেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, আপনি আজ থেকে আমার রাষ্ট্রের বিচারকের দায়িত্ব পালন করবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন, খলিফা মানসুর, আপনার রাষ্ট্র চলে আপনার মন মতো, আপনার বানানা সংবিধান দিয়ে এই রাষ্ট্রের বিচারকের দায়িত্ব আমার দ্বারা পালন সম্ভব নয়। আপনার রাষ্ট্র যদি আল্লাহর কালাম দিয়ে চলতো, অবশ্যই এই রাষ্ট্রের বিচারকের দায়িত্ব আমি পালন করতাম। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন অস্বীকৃতি জানালেন, তিনি যখন নাকচ করে দিলেন, খলিফা মানসুর বসেছিল না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার পর্যন্ত করেছেন। বলেন না কেন? তাকে কারাগারে রেখেছেন, কি পরিমাণ জুলুম অত্যাচার টর্চার করেছেন। সব শেষে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা বিষ পান করে পর্যন্ত মেরে ফেলেছেন। বলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম, জীবন দিয়েছে, এরপরও বাতিলের সাথে আপোষ করেনি। আর আপনি নিজেকে আহলে হক দাবি করেন, কয়েকটা সিট পাবার আশায় এমন এমন দলের সাথে আপনি দালালি শুরু করেছেন, যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না। কোরআন সুন্নাহ ভিত্তিক দেশটা চলবে, দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই চায়, ওরা চায় না। বলেন, আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ নেই? তিনি সেই সময় যদি জালিমদের সাথে আপোষ করতেন, তার কেউ দীর্ঘদিন জেলখানায় রাখতে পারত, চিকিৎসার নামে তারে কেউ মেরে ফেলতে পারত। বারবার তার কাছে যাওয়া হয়েছে, তাকে বলা হয়েছে অন্তত জামাতি ইসলাম ত্যাগ করেন, আপনি নিজে একটা ইসলামী দল করেন, সারা দেশের সব সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। আল্লামা সাইদি যদি জালিমদের সাথে আপোষ করত, অন্তত অকালে তারে এইভাবে দুনিয়া ত্যাগ করা লাগতো না। চোখের সামনে কত নজির। আহলে হক দাবি করেন, যাদের পক্ষে ফতোয়াবাজি করেন তারা কারা এদেশের মানুষ জানে না? জানে না? আরো জোরে। আপনার তো ফতোয়াবাজি হবার কথা ছিল, যে দল চাঁদাবাজি করে, যে দল তার দলীয় নেতৃবৃন্দকে ঠেকাতে পারে না, যে দল ইসলামী শরিয়া বিশ্বাস করে না, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চলবে, যে দল চায় না, যে দলের স্লোগান হলো মৌলবাদদের ঠেকাও, এদের ভোট দেয়া জায়েজ নেই, হারাম হারাম। এই ফতোয়া এটা হবার কথা ছিল না? বলেন না কেন ভাই? ওনাদের ফতোয়া কি এটা হয়েছে? না, ওনাদের ফতোয়া এটা হয়নি।
বরং ফতোয়া উল্টে গিয়েছে। কারণ এই মাথা মোটা মুনাফিকরা জানে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় তাহলে ওদের দরবার, ওদের যে ইনকাম, ওটা আর দেখবে না। কোন মোনাফেক মোনাফিকি করে সফল হয়েছে আপনি বলেন তো? আজকের এই মাথা মোটা মোনাফিকরা মোনাফিকি করে সফল হবে? বলেন বলেন বলেন। মোনাফিকরা যুগে যুগে ক্ষণে ক্ষণে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। বিজয় হয়েছে কাদের? মুমিন যারা তাদের। বলেন না কেন? এই জন্য নিজেকে যদি মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনার উপর জুলুম আসতে পারে, টর্চার হতে পারে, আপনাকে জেলখানা পর্যন্ত যাওয়া লাগতে পারে, জীবনের সব কিছু চলে যেতে পারে। মুমিন কি কখনো ইমান বিক্রি করতে পারে? জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম কি? আরো জোরে বলেন। ইমান তো বিক্রি করতে পারে তারা, মুনাফিক যারা। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। যতই মুমিনদেরকে কারাগারে নেওয়া হোক, অত্যাচার টর্চার করা হোক, তাম পৃথিবী যদি তাদের হাতে দেয়া হয়, এরপরেও তারা ইমান থেকে এক চুল পরিমাণ নড়তে পারে না, সরতে পারবে না। আর মুনাফিকদের সামান্য কিছু একটা আশ্বাস দেবার, মানে কিছু একটা দিলেই ওরা পল্টি খেয়ে ফেলবে। আমরা কি মুনাফিক হতে চাই? আমরা মুনাফিক হতে চাই না। আমরা ঈমান নিয়ে শেষ পর্যন্ত থাকতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। দরুদ ও সালাম বর্ষিত হক মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। পড়েন সাল্লাল্লাহু। শেষ করে দেব নাকি? কষ্ট হচ্ছে না তো? আমি আপনাদের সামনে সূরা মাইদা 5 নম্বর সূরার 7 নম্বর পারার 19 নম্বর 42 আর 74 নম্বর আয়াত পড়েছি। কি আছে ব্যাখ্যায় যাব থাকবেন তো? একটু জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদা কোন সূরা? এই যে ভাইরা বসেন। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? ওয়া ইয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? কে বলছেন? এখানে দুইটা কথা। তোমরা কি আমার দিকে ফিরে আসবা না, ব্যাক করবা না? ওয়া ইয়াস্তাগফিরুনা, তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবা না? দুইটা কথাই কার? আল্লাহ চাই পৃথিবীর মানুষ যত খারাপ কাজই করুক, যত ভুল করুক, অন্যায় করুক, অসুবিধা নেই। 1 নম্বরে ওরা যেন আমার দিকে ফিরে আসে, আর 2 নম্বরে ওরা যেন আমার কাছে ক্ষমা চায়। পৃথিবীর কোনো মানুষ 1ম নম্বরে যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারে, 2 নম্বরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, ওর পাহাড় পরিমাণ সমান অপরাধ হলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবে। হযরত ওমরের জীবনী দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইসলাম কবুল করার আগে তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী। রাসূলকে হত্যার মতো কাজটা তিনি হাতে নিয়েছিলেন। সবশেষে এই মানুষটাই রাসূলের কাছে এসে কালমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত ওমরের কোনো অপরাধ আল্লাহ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু আল্লাহ মাফ করেই ওমরকে ছেড়ে দেয়নি, কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল পর্যন্ত করে দিয়েছে। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার ভেতরে হযরতে ওমরের নাম 2 নম্বরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতদিন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, রাম আর বামদের সাথে বিভিন্ন জায়গায় গিয়েছেন,
রামার বামদের সাথে দল করেছেন, অসুবিধা নেই, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন। 2 নম্বরে আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান, ডাক দিয়ে বলেন আল্লাহ এতদিন যে দল করেছি, ভুল করেছি, যে নেতার পিছনে ছিলাম ও তো দেখছি আবু জাহেল মার্কা, ও আমারে কি করে বাঁচাবে, ও তো নিজেই বাঁচতে পারে না। আল্লাহ গো আমি ভুল করেছি, তোমার দিকে আমি ব্যাক করলাম, ফিরে আসলাম, তুমি আমারে মাফ করে দাও। বিশ্বাস করুন পৃথিবীতে অন্যায় অপরাধের সাথে থাকার পরে কোনো মানুষ যখন ভালোর দিকে ফিরে আসে, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যায়। পৃথিবীতে মা বাবার সন্তান হারিয়ে গেলে ওটা ফিরে ফেলে মা বাবা যেমন আনন্দ পায়, খুশি হয়ে যায়, আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি যখন অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে, ওরা যখন ওটা ছেড়ে দিয়ে ভালোর দিকে ফিরে আসে, মা বাবার হারানো সন্তান মা বাবা ফিরে পেলে যতটুকু না খুশি হয়, মহান আল্লাহর আদরের বান্দা বান্দি খারাপ কাজ থেকে তার দিকে ফিরে আসলে মা বাবার থেকেও আমার আল্লাহ কোটি গুণ খুশি হয়ে যায়। আল্লাহ চায় তার প্রত্যেকটা আদরের বান্দা বান্দি যেন কিয়ামতে জান্নাতে যায়। আল্লাহ চায় না তার কোনো আদরের বান্দা বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় তার আদরের প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যায়। এটা চায় কে? আরো জোরে। সূরা মুমিন 60 নম্বর আয়াতে পাবেন। রাতের এক তৃতীয়াংশে আল্লাহ তাআলা বর্ধমান মানে আসেন। এই কথাগুলি সেম আল্লাহ বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা নিজেই যেন আহ্বান করতে থাকে, কে আসো, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কে আসো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। কে বলে? আরো জোরে বলেন। বলার পিছনে কারণ আছে না নেই? 99 ভাগ মোহাব্বত আমার আল্লাহর হাতে, আর 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিগুলোর ভেতরে। 1 বেশি না 99 বেশি? 1 ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিগুলোর ভেতরে দেওয়ার ফলে এই মুহূর্তে আমার কিছু হয়ে গেলে আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না। আমার মা পারবে না, বাবা পারবে না, আমার স্ত্রী সন্তান কেউ পারবে না। সবাই যেন কাটা কবুতরের মতো গড়াগড়ি দেবে। বলেন না কেন? 1 ভাগ মোহাব্বতের কারণে আপনাদের সাথে আমার যদি এই হয়, পারিবারিকভাবে যদি এত দৃঢ় বন্ধন শুরু হয় যে আল্লাহর হাতে 99 ভাগ মোহাব্বত আছে, আমি জানতে চাই আপনাদের যে, আমার মায়ের যে, বাবার যে, বোনের যে, ভাইয়ের যে, আমার স্ত্রী ছেলে মেয়ের যে আল্লাহর মোহাব্বত আমার প্রতি কম না বেশি? ওই আল্লাহ বারবার আপনার দিকে তাকিয়ে আছে। বান্দা অপরাধ অন্যায় ভুল পথে এতদিন ছিল, ভুল নেতৃত্ব গ্রহণ করেছেন, তাদের কি হয়েছে? এখনো তো সময় আছে। আমার বান্দা 1 নম্বরে আমার দিকে ফিরে আসবে, আর 2 নম্বরে আমার কাছে মাফ চাইবে, অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব। সেই আল্লাহর মাফ পাওয়ার দরকার আছে না নেই? প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী, কেন আপনি ফিরে আসবেন? আর ফিরে আসাই বা কেন দরকার? একটা বার কি কখনো চিন্তা ভাবনা করেন, কিয়ামতে আপনার অপরাধের কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দেয়, আপনার অবস্থাটা কি হবে? সামান্য সিজনারি একটু ঠান্ডা আপনি নিতে পারেন না, গরমের সময় আপনি গরম নিতে পারেন না। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। ওই জায়গায় যদি আপনার অপরাধের কারণে আল্লাহ ফালিয়ে দেয়, আপনার অবস্থান থাকবে? বলেন, কিসের ধান্দায় কি করছেন? আজ একটু বিপদে পড়লে কত মানুষ আপনার সামনে চলে আসবে। কেউ হয়তো অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে অনেকে অনেকভাবে সহযোগিতা করবে। আর ওই দিন যদি আপনি বিপদে পড়েন, আপনার কোন আব্বা বাঁচাবে? এমন একটা ভয়াবহ ময়দান আমার আল্লাহ ওই দিন দাঁড় করে ফেলবে, কেউ কারোর জন্যে না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, পাওয়ারফুল বড় বড় নবীরা পর্যন্ত ওই দিনের ওই ভয়াবহতা দেখে চিৎকার দিয়ে দিয়ে কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের টেনশনে পাওয়ারফুল নবীরা, আদম নবীর মতো নবী, নূহ নবীর মতো নবী, মুসা নবীর মতো নবী, ইব্রাহিম নবীর মতো নবী, হযরত ঈসা নবীর মতো নবীরা ওই দিন নিজের টেনশনে ব্যস্ত থাকবে। চিন্তা করেন তো ওই সময় আপনার আমার কি হয়ে যাবে?
আজ এই দুনিয়ায় আমি আপনি যা করছি আমার হিসাব আদৌ কি অন্য কেউ দেবে? বলেন। আরে ভাই, আপনার হিসাব আমি দেব না, আমার হিসাব আপনি দেবেন না, পৃথিবীর কেউ দেবে না। প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দেয়া লাগবে। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন তো। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতে ডাকা হবে পৃথক পৃথক, আলাদা আলাদা, একা একা। আলেম যারা আছেন তারা বুঝবেন ফারদা আলিফ, এই ফারদা শব্দের অর্থ পৃথক পৃথক, আলাদা আলাদা। দুইজনকে আল্লাহ একসাথেও ডাকবে না, আলাদা আলাদা, একা একা। আমারে আল্লাহ ডাক দেয়া বলবে, আবু বকর 80 বছর 90 বছর হায়াত বাবার পরে কোথায় কি করেছিস, কার পিছনে ছুটছিস বল, আমি কি জবাব দেব? বলেন। আজ দুনিয়া আসামিদেরকে আদালতে ওঠানো হয়, কোর্টে যখন তাদেরকে নিয়ে আসা হয় তাদের জবানবন্দি হয় মুখের দ্বারা। আর আল্লাহ তো ওই দিন মুখের দ্বারা কোনো কথাই নেবে না, মুখটা আপনার বন্ধ হয়ে যাবে, মুখ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আহ্বান করবে, বান্দার হাত বল, 90 বছর হায়াত বাবার পরে তোরে দিয়ে কি কি করেছে। এই শুনতেছেন? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 23 নম্বর পারার 3 নম্বর ব্যারিস্টার 62 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমি মানুষের মুখ বন্ধ করে দেব, সেলাই করে দেব, মুখ মোহর মেরে দেব, মুখ কথা বলবে না। বান্দার হাত আমার সাথে কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দার হাত বল, ধরে দিয়ে কি কি করেছে সব বলে দিতে পারবে না? পারবে না? বলেন। ওই দিন 4টা সাক্ষী এভাবে আল্লাহ দাঁড় করিয়ে ফেলবে। প্রথম সাক্ষীটাই হবে অঙ্গ প্রত্যঙ্গ, হাত সাক্ষ্য দেবে, পা সাক্ষ্য দেবে। 2 নাম্বার সাক্ষী হবে জমিনের মাটি। 3 নাম্বার সাক্ষ্য হবে ফেরেশতাদের লিখিত আমলনামা। 4র্থ নাম্বার সাক্ষ্য হবে সরাসরি আল্লাহ নিজেই। পঞ্চগড় বাসী আমি জানতে চাই, যা করেছেন কিয়ামতে আল্লাহ যদি এইভাবে আপনার একা একা দাঁড় করিয়ে তার আদালতে হিসাব নেয়, আপনার কোন আব্বা আছে ওই দিন বাঁচাবে? আমারে বলেন। বলেন। কিসের ধান্দায় কি করছেন, কার পিছনে ছুটছেন? একটাবার কি চিন্তা ভাবনা হয় না আমার ওই দিন কি হবে? আমি যদি অপরাধীদের কাতারে পড়ে যাই আমার তো সব শেষ। একটাবার কি এতটুকু চিন্তা ভাবনা আপনার হয় না? কিসের ধান্দায় কি করছেন? চোখ দুইটা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় সব তো পরে থাকবে, আপনার পোশাকটাও তো আপনার সাথে খবরে যাবে না? বলেন না কেন? এই মুহূর্তে যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আপনারাই আমার শরীরে নামি দামি পোশাক রাখবেন না, মুহূর্তের ভেতরে টান দিয়ে ফেরে খুলে ফেলবেন। ঠান্ডা পানি গরম করে আমারে গোসল দিয়ে বাজারের সাদা কাফন আপনারা পরিয়ে খাটলিতে তুলি আমার পরিবারকে খবর দেবেন। বলেন না কেন? ঠিক আমার মতো তো আপনাদের অবস্থা একই। একটাবার কি চিন্তা ভাবনা হয় না? দিন পেরিয়ে রাত পেয়েছি, এই রাতটা আমার জন্য সকাল হবে কি হবে না? কত মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল আর হয় না। 8টা 9টার ওদিকে রোড ঘাট রাস্তা পথে মাইকিং শুরু হয়ে যায়, অমুক আর নেই। গোটা এলাকায় যেন সবার মুখে একটাই আওয়াজ, প্রতিধ্বনি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নিয়ে যেতে পারবেন? এই সমাজের মানুষ, এই এলাকার মানুষ আপনারে কি দেবে? আপনি তো এসেছেন একা, যাবেন একা। আসার বেলায়ও কিছু আনতে পারেননি, আপনি যাবার বেলায়ও যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনি কিসের কি করছেন? অন্তত একটু চিন্তা ভাবনা করে একটু সামনের পথ চলার পাড়ি দেবার চেষ্টা করেন। আপনার করার কথা কি আর আপনি করছেন কি? এই পৃথিবীতে পাওয়ারফুল 10 জন রাসূলের সাহাবী
যারা দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, রাতের বেলা তারা ঘুমাতে পারে না। জিন্দা থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পায়, এরা যদি রাতের বেলা ঘুমাতে না পারে, এদের চোখে যদি ঘুম না আসে, আপনার আমার এর চেয়ে বেশি হওয়ার দরকার না? বলেন বলেন। নবীজি প্রায় রাতের বেলায় শব্দ ভেসে সাহাবীদের বাড়ি বাড়ি নবীজি যেতেন আর দেখতেন কে ঘুমায় আর কে দাঁড়িয়ে ইবাদত করে। আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্যান্য সাহাবীদের বাড়ি বাড়ি নবীজি শব্দ ভেসে রাতের বেলা গিয়ে খোঁজ নিতেন। কেউ ঘুমাতো না, সবাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে কাটাতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি প্রায় মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবীদের বলতেন, অমুক কোথায় দাঁড়াও, ওমর দাঁড়াও, আলী দাঁড়াও, ওসমান দাঁড়াও। কি রাতের বেলা কি তোমার চোখে ঘুম আসে না? আমি তো শব্দ ভেসে গিয়ে দেখতে পেলাম সবাই ঘুমিয়ে পড়লেও তোমরা কেন জানি ঘুমাও না, কারণ কি? সাহাবীরা নম্র কণ্ঠে একেবারে ছোট ছোট বাচ্চার মতো করে ছোট আওয়াজে বলতেন, হে রাসূল, আপনার মুখ থেকে শুনেছি আল্লাহ যদি তার আদালতে কাউরে একা একাই ভাবে দাঁড় করায়, আর আল্লাহ যদি হিসাব নেয়, কারোর বাঁচার উপায় থাকবে না। ওরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে। যারা জান্নাতের সার্টিফিকেট পায় তাদের কোনো ভয় থাকে? অথচ সেই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানোর কতটা ভয় করছে। অথচ আজ নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিছু নেই। আমাদের ধান্দা একটাই, কাক ঠকে কে বড়লোক হওয়া যায়। এই প্রতিযোগিতা চলছে না? বলেন। এই বাংলাদেশে যেন প্রতিযোগিতার মহামারী চলছে। কি দেখতে পাই, যার যত হয় ওর যেন তত আকাঙ্ক্ষা বাড়ে। আমি হুজুরের এক সময় 10 টাকা ছিল না, এখন 10 লাখ টাকার মালিক আল্লাহ বানানোর পরে এখন আমার টার্গেট হচ্ছে 10 কোটি টাকা কখন হবে। বলেন না কেন? শুধু আপনি বলে কথা না, আমি বলে কথা না। বানি আদমের পেট পৃথিবীর কোনো সম্পদে ভরবে না, এর পেট ভরবে তখন এ কবরে যাবে যখন। কবরের মাটি ছাড়া কারোর পেট ভরে? আপনি কি দেখেন? যার যত হয় তার তত আকাঙ্ক্ষা বাড়ে। বলেন। আরে ভাই কি করছেন? একটু চিন্তা ভাবনা করে করেন। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কেউ আপনারে কিছুই দেবে না। আপনি যেভাবে এসেছেন আপনারে ওইভাবেই যাওয়া লাগবে। কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আমার মনে হয় এই চিন্তা ভাবনা যদি আজকে থেকেই শুরু হয়ে যায়, অন্তত আমার দ্বারা কোনো অন্যায় অপরাধ সামনে হবে না।